নোকিয়া ওয়ান্স আ গ্লোবাল লিডার ইন মোবাইল ফোনস। একসময় যাদের গ্লোবাল মোবাইল ফোন মার্কেট শেয়ারে একক ডমিনেন্স ছিল উইথ 40% শেয়ার, কিন্তু বর্তমানে টপ মোবাইল ফোন ব্র্যান্ডসের লিস্টে নোকিয়াকে খুঁজে পাওয়া অনেক কঠিন। কিন্তু কেন? হোয়াট ওয়েন্ট রং? অ্যাডাপ্টেবিলিটি, ডিসিশন মেকিং, ইনোভেশন, নাকি সবগুলোই? চলুন একটু এক্সপ্লোর করে আসি। মিস্টেক নাম্বার 1, আন্ডার এস্টিমেটিং দ্য শিফট টু স্মার্টফোনস। এই ব্যাপারটা আমাদের কম বেশি সবারই জানা আছে। ইন দ্য আর্লি 2000 নোকিয়া ওয়াজ দ্য কিং অফ মোবাইল ফোন মার্কেট। বাট ইন 2007 অ্যাপেল আইফোন এবং অল্প সময়ের মধ্যে অ্যান্ড্রয়েডের ট্রেন্ডের সাথে যখন স্মার্টফোনসের আপরাইজিং শুরু হয়, তখন মোবাইল ইন্ডাস্ট্রির চিত্র পুরোটাই বদলে যায়। স্যামসাং এবং অ্যাপেলের মতো কোম্পানি যখন টাচ স্ক্রিন, অ্যাপ ইকোসিস্টেম এবং স্মার্টফোনের সফটওয়্যার আপডেটের দিকে মনোযোগ দেয়, নোকিয়া তখনও ফিচার ফোন এবং সিম্বিয়ান ওএস নিয়ে পড়েছিল। হয়তো তারা ভেবেছিল যে তাদের হার্ডওয়্যারের শক্তিই যথেষ্ট। কিন্তু নোকিয়া যখন বুঝতে পারলো যে মোবাইল ফোন মার্কেট সম্পূর্ণ বদলে যাচ্ছে, ইট ওয়াজ অলরেডি টু লেট ফর দেম। লেসন নাম্বার 1, ট্রেন্ড খুব দ্রুত পরিবর্তন হয়, তাই অ্যাজিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার 2, পুয়ার অপারেটিং সিস্টেম ডিসিশনস। নোকিয়ার সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে আরেকটি ছিল সিম্বিয়ান ওএস এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা। আইওএস এবং অ্যান্ড্রয়েডের সিমলেস, ইউজার ফ্রেন্ডলি এবং শক্তিশালী অ্যাপ ইকোসিস্টেমের ভিড়ে সিম্বিয়ান ওএস আউটডেটেড, কমপ্লিকেটেড অ্যান্ড স্লো হয়ে পড়েছিল। অবশেষে নোকিয়া যখন রিয়েলাইজ করলো ইটস টাইম টু চেঞ্জ, তারা অ্যান্ড্রয়েডের বদলে উইন্ডোজ ওএসে শিফট করলো। ফলস্বরূপ উইন্ডোজ ওএস যখন মার্কেট ক্যাপচার করতে ব্যর্থ হয়, তার সাথে সাথে নোকিয়াও ব্যর্থ হয়। কিন্তু কেন? উত্তর হচ্ছে ইউজার নিড। লেসন নাম্বার 2, প্রবলেম আইডেন্টিফিকেশন যেমন ইম্পর্টেন্ট, তেমনি প্রবলেমের সঠিক সলিউশন আইডেন্টিফাই করাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার 3, ইন্টারনাল কনফ্লিক্টস অ্যান্ড ল্যাক অফ ভিশন। সিম্বিয়ান ওএস, মিগো নাকি উইন্ডোজ ওএস? কনফ্লিক্ট, রিস্ক টেকিং মেন্টালিটির অভাব, পরিবর্তনকে একসেপ্ট না করার মেন্টালিটি, সব মিলিয়ে ডিলে ইন ডিসিশন মেকিং। ফলস্বরূপ কম্পিটিটররা দ্রুত এগিয়ে গেল, আর নোকিয়া দিক নির্দেশনা ঠিক করতে করতেই পিছিয়ে গেল। লেসন নাম্বার 3, পরিবর্তনকে সময়মতো একসেপ্ট করা যেমন ভেরি ইম্পর্টেন্ট, তেমনি অন্যদিকে সময়মতো সঠিক ডিসিশন মেকিং ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার 4, ফেলিং টু বিল্ড এ স্ট্রং ডেভেলপার ইকোসিস্টেম। একদিকে অ্যাপেল স্টোর অ্যান্ড গুগল স্টোর ডেভেলপারদের জন্য একটি বিশাল মার্কেট তৈরি করেছিল, আর অন্যদিকে নোকিয়ার সিম্বিয়ান ওএস ডেভেলপারদের অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ নোকিয়া তাদের জন্য পর্যাপ্ত অ্যাপ ডেভেলপ করতে পারেন, যা তাদের ডিভাইসগুলোর গ্রহণযোগ্যতাকে আরও কমিয়ে দেয়। লেসন নাম্বার 4, সবসময় সেফ স্ট্র্যাটেজি ভালো না, মাঝে মাঝে অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিও দরকার আছে। মিস্টেক নাম্বার 5, দ্য অ্যাকুইজিশন অ্যান্ড ফাইনাল কলাপস। ইন 2013 নোকিয়া যখন একদম পতনের মুখে, তখন মাইক্রোসফট $7.2 বিলিয়ন বদলে নোকিয়াকে অ্যাকোয়ার করে নেয় উইন্ডোজ ফোনকে আবার মার্কেটে কম্পিট করানোর জন্য। কিন্তু মাইক্রোসফটের স্ট্র্যাটেজি ফেল করে এবং 2016-এ তারা তাদের নোকিয়া ফিচার ফোন লাইন অ্যান্ড ট্রেডমার্ক রাইটস HMD গ্লোবাল নামে একটি স্টার্টআপ কোম্পানির কাছে বিক্রি করে দেয়। ফর দ্যাট টাইম ইট ওয়াজ দ্য এন্ড অফ নোকিয়া। লেসন নাম্বার 5, দেয়ার ইজ নো ইজি ওয়ে আউট। ডু ইয়োর রুট কজ অ্যানালাইসিস অ্যান্ড টেক প্রপার স্টেপস। কি লেসনগুলো নোট ডাউন করুন এবং ফার্দার স্টাডি করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, লেটস কানেক্ট অ্যান্ড কোলাবোরেট ইন দ্য কমেন্টস। সবাই ভালো থাকবেন।